আসসালামু আলাইকুম। আজকে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ওয়ার্ডপ্রেসের উপর ওয়েবসাইট বানাতে চান, ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। যেটা হচ্ছে, একটা ওয়েবসাইট যখন আপনি শিখবেন, তখন ওয়ার্ডপ্রেসের জন্য আপনার ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন আছে, যেগুলি টাকা দিয়ে, ডলার দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। এখন ওগুলি কিনতে হলে তো আপনি শিখবেন কিভাবে? আপনাকে আগে শিখার জন্য করতে হবে। আপনার কম্পিউটারে আপনার ডোমেইন এবং হোস্টিং, আজকে এমন একটা প্রসেস শিখিয়ে দিব যেটার দ্বারা আপনার ডোমেইন এবং হোস্টিং দুটোই আপনার কম্পিউটার, নিজের ল্যাপটপ বা কম্পিউটারকেই ডোমেইন হোস্টিং বানিয়ে ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই আপনি নিজে ওয়েবসাইট বানাতেও পারবেন এবং A to Z শিখতেও পারবেন। পরবর্তীতে ওয়েবসাইট বানানো কিভাবে, ওগুলি সবগুলি স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দিব। আজকে আপনার কম্পিউটারকে বা ল্যাপটপকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কিভাবে কাজ শিখবেন ওয়ার্ডপ্রেসে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই জন্য প্রথমে আপনাকে করতে হবে কি, সেটা হচ্ছে যে তিনটা জিনিস, এই তিনটা অ্যাপস আপনাকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। একটা হচ্ছে জাম ডাউনলোড করতে হবে, উইন্ডার, আর তারপর ওয়ার্ডপ্রেস। এই তিনটা জিনিস ডাউনলোড করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনার মনোযোগ দিয়ে জিনিসটা লক্ষ্য করুন। দেখুন, এখানে প্রথমে জাম ইনস্টল ডাউনলোড, জাম ডাউনলোড এই চলে আসছে। জাম ডাউনলোড, এই যে এখানে জাম ডাউনলোড, এখান থেকে যে কোনো একটা 60 বিটের একটা নিলাম, ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমরা আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে যে উইন্ডার ডাউনলোড করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে উইন্ডার ডাউনলোড, এটা ডাউনলোড করলাম। উইন্ডার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এটাও। এরপর আরেকটা জিনিস আমাদের ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবার ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এই যে এখানে চলে আসছে, এটাও আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা একটা কাজ করব, তিনটা ফাইল আমরা ডাউনলোড করেছি, এগুলিকে আমরা আলাদা, এই যে জাম ফাইল, ওয়ার্ডপ্রেস এবং উইন্ডার, এই তিনটা ফাইল আমরা এখান থেকে কাট করে এখানে সি ড্রাইভে রাখবো না। এগুলি আমরা নতুন উন্নত সেফের জন্য ই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার করব। এখানে এই ফোল্ডার করে এই ফোল্ডারের মধ্যে রাখবো। এটা ফোল্ডার নাম দিলাম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লার্নিং এই ফোল্ডারের ভিতরে আমরা রাখলাম এগুলি। এই তিনটা ফোল্ডার আমরা এখানে রাখলাম। আচ্ছা, এখান থেকে প্রথমে আমরা জাম ফাইলটাকে আমরা করব, এখানে আনজিপ করব। এখানে এটাকে রান এট অ্যাডমিনিস্ট্রেটর, এটাকে এখানে দেখেন, নেক্সট দেবেন। সি ড্রাইভের মধ্যে থাকবে নেক্সট, ইংলিশ ভার্সনে নেক্সট। জাম ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আমাদের এখন
জাম ইনস্টল করা শেষ হয়ে গিয়েছে অ্যাপাচি এসকিউএল সার্ভার। এখন এটা অ্যালাউ চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করে দিব। শেষ। এখন ফিনিশে দেওয়ার পর আমাদের সামনে আমাদের ওয়ার্ডপ্রেসের জামের এই পেজটা খুলবে। এটা আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গিয়েছে জাম দিয়ে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে সেট করেছি, ইনস্টল করেছি। জাম এখানে খেয়াল করেন, আমি একটু বড় করে দেখাচ্ছি। এখানে এই যে অ্যাপাচি আমি একটু করে দেখাচ্ছি। এখানে দেখেন এই এই অ্যাপাচি স্টার্ট, তারপর এই মাই এসকিউএল স্টার্ট, এই দুইটা একটার পর একটা আমরা স্টার্ট করে দিব যে এখানে আসতে হবে। এখানে হলুদ কালার থেকে স্টার্ট দিলাম, সবুজ চলে আসবে। মাই এসকিউএল স্টার্ট দিব হলুদ থেকে হবে, তারপরে সবুজ হয়ে আসবে, অ্যালাউ। এটাও আমরা মাই এসকিউএলকেও অ্যালাউ করে দিলাম। দিয়ে এই পেজটা আমরা ক্লোজ করব না। যখনই আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব তখনই এসকিউএল আর অ্যাপাচি এই দুইটা রানিং থাকবেন, এবং যখন আমরা বন্ধ করে দিব তখন এই দুইটা স্টপ হয়ে যাবে। আমরা এটা আপাতত মিনিমাইজ করে রাখব। মিনিমাইজ করে রাখার পর এখন আমাদের কাজ হলো ব্রাউজার খুলব। ব্রাউজারের মধ্যে এখানে লিখব আমরা লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন এই লিংকে যাব। এখানে গিয়ে আমাদেরকে একটা ডাটাবেস বানাতে হবে আগে। এই যে এই পেজটা আসছে, লক্ষ্য করেন আপনারা এখানে এই উপরের দিকে, এদিকে লক্ষ্য করেন, এখানে ডাটাবেস লেখা আছে। এই ডাটাবেসে যাব আমরা। ডাটাবেসে গিয়ে এই ডাটাবেস, এখানে দেখেন ডাটাবেস নেম, এখানে ডাটাবেসের একটা নাম লিখবো আমরা। ডাটাবেসের নাম আমরা দিব একটা, দিলাম কিছু একটা নাম দিলাম, ধরেন ডব্লিউপি লার্ন, ডব্লিউপি লার্ন দিয়ে খুব খেয়াল করেন। আবার আমরা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এই লিঙ্কে গেলে আমাদেরকে পিএইচপি সার্ভারে একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলবে। আমরা এখানে ক্যাপিটাল লেটার দিতে পারবো না, সব স্মল লেটার দিয়ে, কোনো স্পেস দেওয়া যাবে না। একটা শব্দ দিয়ে ডাটাবেস, একটা নাম লিখে ডাটাবেসে গিয়ে এখানে নাম লিখে ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার সাথে সাথে ডাটাবেস তৈরি হয়ে যাবে। আমরা যেটা তৈরি করেছি এটা এই দিকে দেখব। এই দেখেন এখানে দেখা যাচ্ছে এই ডব্লিউপি লার্ন, এই ডাটাবেসটা তৈরি করা হয়ে গিয়েছে। ফাইলটা এখান থেকে ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে, ওয়ার্ডপ্রেসের ফাইলটা কপি করে আমরা সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে ঢুকে এখানে জাম ফোল্ডার যেটা আছে এটা খুলে এখানে htdocs একটা ফাইল দেখব, এখানের ভিতরে পেস্ট করে এখানে এটা আনজিপ করব। এক্সট্রাক্ট হেয়ার, এটা এখানে আনজিপ করলাম। আনজিপ করে এই যে ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার আসছে, ফোল্ডারটার নামটা আমরা চেঞ্জ করে দিলাম ডব্লিউপি লার্ন, WPLEA, এটা আমরা রিনেম করে দিলাম। রিনেম করে পর এখন আমরা ব্রাউজার থেকে
ঢুকবো লোকাল হোস্ট অবলিক ওই যেটা নাম দিয়েছি ডাটাবেসের WPLERN। এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিয়ে লেটস গো দিব। লেটস গো দিয়ে এখানে ডাটাবেস নেম ওই আমাদের যেটা WPLERN দিয়েছি এটা দিব। ইউজার নেম দিব আমরা রুট। খুব খেয়াল রাখতে হবে, রুট ইম্পর্টেন্ট। এখানে এই পাসওয়ার্ডের ঘরটা আপাতত খালি রাখতে পারি আমরা। এরপর লোকাল হোস্ট WP এরকম থাকবে, এরকম সাবমিট করে দিব আমরা। সাবমিট করে দেওয়ার পরে এরপর রান দ্য ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হওয়ার জন্য আমরা রান করে দিব। এখানে সাইডের একটা নাম দিব, কিছু একটা নাম দিব, যেমন মনে করেন মাই মোবাইল প্ল্যাটফর্ম এরকম একটা নাম দিলাম। ইউজার নেম দিলাম আমরা অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম মনে করেন অ্যাডমিন নাম দিলাম। এটা উইক বলতেছে, ভেরি উইক, তারপর ভেরি উইক কনফার্ম করে দিলে ভেরি উইকটা নিবে। এটা ঠিক চিহ্ন না দিলে ভেরি উইকটা নিবে না। আর এরপর এখানে একটা ইমেল দিতে হবে। এই একটা জিমেল দিলাম, জিমেল দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। হোস্ট নেম লোকাল হোস্ট, তারপর আমাদের যে ডাটাবেস ওটার নাম /WP-admin এটাও দিতে পারি। এটা দিলে তাহলে আমাদের সামনে এই ফর্মটা খুলবে। এখানে অ্যাডমিন, এখানেও অ্যাডমিন। আমরা কি দিয়েছিলাম? পাসওয়ার্ড ইউজার আর পাসওয়ার্ড অ্যাডমিন। তাহলে রিমেম্বার লগইন দিলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে এবং খুলে যাবে। একটু সময় নিচ্ছে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস চলে আসছে। এই যে পুরাটাই ওয়ার্ডপ্রেস। এবার ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ডোমেইন নিয়ে, হোস্টিং নিয়ে যেভাবে ওয়ার্ডপ্রেস আমরা কাজ করতে পারি সেই রকম ইন্টারফেস চলে আসছে। এখানে সব অপশন চলে আসছে, ইন্টারফেস পুরা মেনু চলে আসছে, পোস্ট, মিডিয়া, পেজ, কমান্ড, রেফারেন্স, প্লাগইনস, ইউজার সব কিছু চলে আসছে। হ্যাঁ, তাহলে এই যে মাই মোবাইল প্ল্যাটফর্ম লিখেছি না, এখানে ভিজিট সাইট দিলে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে স্যাম্পল পেজ হিসাবে। তাহলে এইখান থেকে আমরা বাদ বাকি প্লাগইনস, অ্যাপিয়ারেন্স সব কিছু আমরা পরবর্তীতে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এখানে একটা ওয়েবসাইট বানানো যায় সেটা আমরা শিখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন যাতে বন্ধুদের, অন্যদের উপকারে আসে। ধন্যবাদ।